আসসালামু আলাইকুম। এমটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ক্যানভা টিউটোরিয়ালের তৃতীয় পর্ব নিয়ে। তো আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে প্রফেশনালি একটি থাম্বনেইল বা যে কোনো একটি ডিজাইন আমরা কিভাবে করতে পারি ইউটিউবারদের জন্য, বা যারা বিভিন্ন ধরনের থাম্বনেইল বিভিন্ন ভিডিওর মধ্যে ইউজ করি, বা অন্যান্য পোস্টের মধ্যে বিভিন্ন থাম্বনেইল হিসেবে বা বিভিন্ন প্রেজেন্টেশন হিসেবে আমরা যা কিছু ব্যবহার করি সেগুলো আজকে আলোচনা করব। আজকে আরও বেশ কিছু বিষয় আলোচনা করব। সেগুলো হলো কিভাবে বাইরে থেকে আমরা বিভিন্ন এক্সটার্নাল শেপ বা বিভিন্ন ফ্রেম আমরা কিভাবে ইউজ করব, কিভাবে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করব, কিভাবে ফন্টকে যে কোনো একটা জায়গায় নিয়ে ফিট করব ইত্যাদি ওভারঅল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনারা যদি আমার প্রথম দুটি পর্ব দেখে না থাকেন, ওই দুটি পর্ব দেখে আসবেন। ওই দুটি পর্বতে বেশ কিছু বিষয়েই আলোচনা করা হয়েছে। ওই দুটি বিষয় যদি আপনারা ফুললি মনোযোগ সহকারে দেখেন, তাহলে এই ভিডিওটি বা আজকের এই বিষয়টি আপনাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে এসে আমরা এখান থেকে canva.com-এ লগ ইন করে নিলাম। আমার এটা যেহেতু ক্যানভা প্রো, আমি ক্যানভা প্রোতে লগ ইন করে নিয়েছি। তো এখান থেকে আমরা একটি ইউটিউব থাম্বনেইল সেটা ফেসবুকেরই হোক বা ইউটিউবেরই হোক, আমরা একটা থাম্বনেইল ডিজাইন করব। দেখব যে থাম্বনেইল ডিজাইনটি কেমন হয় বা কীভাবে ডিজাইনটি সুন্দর করে করতে হয়। তো আমরা এখান থেকে ক্রিয়েটিভ ডিজাইনও দিতে পারি, বা কাস্টম সাইজও দিতে পারি, বা এখানে থাম্বনেইল লিখেও দিতে পারি। থাম্বনেইল লিখে সার্চ করার পরে এখানে বেশ কিছু আপনার চলে আসবে, টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করে বা এখানে আরও বেশ কিছু এডিটের মাধ্যমে আমরা এটাকে আরও অনেক সুন্দর করতে পারি। তো আমরা এখানে একটি থাম্বনেইল ডিজাইন করব। তো থাম্বনেইল ডিজাইন করার জন্য আমরা প্রথমেই এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি, বা এখান থেকে ব্ল্যাঙ্ক থেকেও আমরা একটি ব্ল্যাঙ্ক আর্ট বোর্ড নিয়ে আমরা এটা কাজ করতে পারি। সাপোজ কোনটা নিয়ে যাই, আমি এই থাম্বনেইলটি ইউজ করব। তো এটাতে আবার ক্লিক করার পরে আমাদের এই টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। টেমপ্লেটটি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো এখানে একটা শেপ রয়েছে, এখানে একটা টেক্সট বক্স রয়েছে, এখানে একটা টেক্সট বক্স, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে আরেকটা শেপ। এই শেপগুলো ডিফল্ট টেমপ্লেট হিসেবে আমাদের ক্যানভা প্রোতে দেয়া থাকে। তারপর এগুলো আমরা আমাদের নির্দিষ্ট কাজ অনুযায়ী আমরা এটাকে এডিট করে নিতে পারি। তো আমরা প্রথমেই এখানে দেখা যাচ্ছে যে একটা ছবি আছে। তো এই ছবিটা আমরা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট কি চেপে ডিলিট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা শেপ চলে এসেছে। তো এই শেপটা আমরা কোথায় পাবো? তো এই শেপটা আমরা আমাদের এক্সটার্নালভাবে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা একটু দেখে নিই শেপটা আমরা কোথায় পাই। এখানে আমরা লিখব শেপ বা ফ্রেম। লেখার পরে এখানে ফ্রেম থেকে সি অলে দেখে নিয়ে আমাদের অনেক ধরনের কি রয়েছে, ফ্রেম রয়েছে। তো আমরা এখান থেকে চাইলে আমরা যে কোনো ধরনের ফ্রেম এখানে ইউজ করতে পারি। সাপোজ এই যে এই ফ্রেমটাই হলো এই ফ্রেমটা, এই যে এটা দেখতে পাচ্ছেন এটাই হলো এই ফ্রেমটা। এই যে এখানে চলে এসেছে একটা ক্লিক করতেই। তো এটা হলো এই যে এই ফ্রেমটা হলো এটা। তো আমরা দেখলাম যে বাহির থেকে কিভাবে এক্সটার্নাল ফ্রেম আনতে হয় এবং ফ্রেমটা কিভাবে এখানে নিয়ে আসতে হয়। এখানে ক্লিক করলেও এখানে চলে আসবে। আবার যদি এখানে টেনে ধরে এখানে নিয়ে আসি, এভাবেও এখানে এক্সটার্নাল ফ্রেমটা বাইরে থেকে নিয়ে আসা যাবে। তারপর আমরা যদি এটা ছাড়া আমরা এখানে যদি অন্যটা নিয়ে আসতে চাই, সাপোজ এটা নিয়ে আসলাম, বা আমাদের এই ফ্রেমটা পছন্দ হচ্ছে না, আমরা এখান থেকে চাইলেও
চাইলে আমরা এখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ABCD বা অক্ষর রিলেটেড বিভিন্ন ফ্রেম রয়েছে, এই ফ্রেমগুলো আমরা চাইলে এখানে ইউজ করতে পারি, বা শেপগুলো আমরা এভাবে ইউজ করতে পারি। এখানে আরও অনেক বেশ কিছু ফ্রেম বা শেপ রয়েছে, আপনারা এগুলো দেখে দেখে আপনারা এগুলো কাজ করবেন। তো পার্ট বাই পার্ট আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব, এতে করে আপনারা সহজেই ক্যানভা তে খুব সহজেই খুবই ভালো মানে ডিজাইন আপনারা করতে পারবেন। তো আমরা এটি কেটে দিই, আমাদের এটা দরকার নাই, আমাদের এটা দরকার নাই। আমরা এখান থেকে একটা ছবি ডিলিট করেছিলাম, তো আমরা যেহেতু আমাদের নিজের মতো করে একটা ইউটিউব থাম্বনেল বা থাম্বনেল ডিজাইন করব, সেহেতু আমরা এখানে আমাদের ছবিটা বা আমাদের যে কাঙ্ক্ষিত যে পিকচারটা এটা আমরা এখানে এনে বসাবো। তো এটা আমরা কোথায় পাবো? আমাদের তো এখানে কোনো কি নাই, ইমেজ নাই বা পিকচার নাই। তো এটা আমরা কিভাবে আনবো? এটা আনার জন্য আমরা আপলোডে ক্লিক করব। আপনারা আবার দেখি, এখান থেকে আপলোডে আমরা কি করব? ক্লিক করব। এই যে এখানে আপলোড, এই আপলোডে আমরা ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপলোড ফাইল থেকে আমরা আমাদের যে ইমেজটি এখানে বসাবো, ইমেজটি যেখানে রয়েছে সেখান থেকে এখানে আপলোড করে নেব। প্রথমে সাপোজ আমি এই ইমেজটি এখানে এনে বসাবো, তো এটা প্রথমে এখানে আপলোড করে নেই। এটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে আপলোড হতে, বা ফাইল সাইজ অনুযায়ী সময় নিয়ে আপলোড হবে। আমরা এটি এখানে আপলোড করে দেব। তো এখানে দেখা যাচ্ছে একটা বিষয় যে মাথার উপরের দিকে নাই, নিচের দিকে মানে এটা নিয়ে আসতে হবে যাতে মাথাটা পুরো মাথাটা আসে। তো এটা করার জন্য ছবিটার উপরে ডাবল ক্লিক করব। ছবিটার উপরে ডাবল ক্লিক করার পরে এটা টেনে ধরে আমরা নিচে নামাতে পারবো। যে এখন হলো। আবার আমরা চাইলে এটা একটু ছোটো করে নিতে পারি। তো যাই হোক, এভাবে আমরা বাইরে থেকে যে কোনো একটা শেপও নিয়ে আসতে পারবো, এবং শেপের ভিতরে এভাবে ইমেজ বা যে কোনো ইমেজ আমরা এখানে কি করতে পারি? ব্যবহার করতে পারি। আমরা এখানে যে কোনো ধরনের ইমেজ আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এটা রাখবো না, তো এটা না রাখতে চাইলে এখানে ডিলিট চেপে দেব। আমরা চাচ্ছি যে এটা একটু এরকম করে দেব। আমরা চাচ্ছি এটা একটু এরকমভাবে রাখবো, বা আমরা চাচ্ছি এখানে বেশ কিছু টেক্সট অ্যাড করার জন্য। তো টেক্সটগুলো আমরা এগুলো সবগুলো কেটে দেব, এগুলো আমাদের কিনে দরকার নেই, এগুলো আমাদের এখানে দরকার নেই। তো আমরা বাইরে থেকে আলাদা টেক্সট বক্স নিয়ে নেব। তো এটা আমরা কোথায় পাবো? এখানে টেক্সটে ক্লিক করার পরে অ্যাড এ টেক্সট বক্স, অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, এগুলো আমরা এখান থেকে নিয়ে ইউজ করে দেখব যে কোনটার কাজ কী। তো আমি প্রথমে একটা নিয়ে দেখে নেই, অ্যাড এ হেডিং। এখানে আমরা লিখে দেব, এখানে আমরা এটি লিখে দিলাম। কিভাবে ক্যানভা ব্যবহার করবেন আমরা চাইলে এখানে ইংলিশও টাইপ করতে পারি। আমরা এখানে বাংলাও টাইপ করতে পারবো, ইংলিশও বিভিন্ন ধরনের টেক্সট বা বিভিন্ন লেখা আমরা এখানে অ্যাড করতে পারবো। এটা অ্যাড করার পরে আমরা এটাকে বিভিন্ন ধরনের ফন্টে এটাকে কী করতে পারবো? চেঞ্জ করে নিতে পারবো। তো এটা চেঞ্জ করার জন্য কী করতে হবে? এখানে ক্লিক করব, বা আমরা চাচ্ছি যে শুধু এখানে আমরা চাচ্ছি যে পুরোটা ফন্ট চেঞ্জ করার জন্য। তো এটা করার জন্য আমরা এখানে ক্লিক করে এখান থেকে, বা যেহেতু বাংলা ফন্ট তাহলে তখন বাংলা ফন্ট তো এখানে থাকবে না, তো বাংলাটা এখান থেকে নিয়ে আসতে হবে। এখানে বেঙ্গলি লিখলে বাংলা যে বিভিন্ন ফন্ট রয়েছে ফন্টগুলো এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ফন্টগুলো চেঞ্জ হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এভাবে কি করতে পারবো? ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবো।
ফন্টগুলো চেঞ্জ করে নিয়ে এখন আমরা ফুলটা চেঞ্জ করলাম। এখন আমরা চাচ্ছি শুধু এই যে কীভাবে শুধু এই অংশটুকুর ফন্টটা চেঞ্জ করার জন্য। তো এটা করার জন্য দেখতেই পাচ্ছেন যে শুধু এটা চেঞ্জ হয়েছে। তো আমরা চাচ্ছি যে এটাকে আবার চেঞ্জ করব। আমরা এটা নিয়ে নিই, এটা নিব। আমি চাচ্ছি এটাকে একটু বড় করে মোটা আকারে দেখার জন্য। তখন এখান থেকে বোল্ডে দিব, বোল্ড করলে এটা বোল্ড হয়ে যাবে। এবং আমরা চাচ্ছি যে টেক্সট সাইজটাকে আমরা একটু বড় করে দেখার জন্য আমরা যদি চাই যে এই যে লেখাটা এইভাবে আছে, লেখাটা কী করছে এভাবে আছে, আমরা চাচ্ছি লেখাটাকে এদিকে দেওয়ার জন্য, এদিকে। তখন এটাকে ধরে এভাবে ঘোরাতে পারবো। আবার দেখেন এই যে দেখতে পাচ্ছেন গুলের মতো একটা ইয়ে হয়েছে। এখানে যদি আমরা এভাবে ঘোরাই তাহলে এটা অটোমেটিক কী করবে, ঘুরতে থাকবে। আমরা এটাকে এভাবে ব্যবহার করতে পারি। আবার আমরা যদি এটাকে এভাবে ব্যবহার করতে পারি, আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেভাবে এটা কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। আমরা এটাকে কী করতে পারি, একটা কালারও দিয়ে নিতে পারি। সাপোজ আমরা এই কালারটা দিয়ে দিলাম। এভাবে ক্যানভা ব্যবহার করবেন, এই কালারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এই ইংলিশ ফন্টটাকেও আমরা কীভাবে চেঞ্জ করতে পারি এটা দেখব। ইংলিশে এটাতে ক্লিক করে এই টেক্সট বক্সের উপরে ক্লিক করে এখান থেকে, যেহেতু আমাদের এখন ইংলিশ, এটা আমাদের দরকার না। ইংলিশ থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাব। আমরা থেকে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দেব। সাপোজ আমাদের এই ফন্টটা এখানে থাকবে এবং এটার আমরা কী করে নেব, একটা কালার দিয়ে নেব। বুঝেছি, এই কালারটা এখানে থাক, এই কালারটা এখানে থাক। আবার এটাকে চাইলে আমরা কি করতে পারি, আমরা চাচ্ছি যে এটাকে একটা জল ছাপের মতো আমরা এখানে ইউজ করবো, জল ছাপ। আমরা চাইলে এটাকে ইটালিক করতে পারি, যে ইটালিক হয়ে গেছে। আমরা চাইলে এখানে আন্ডারলাইন দিতে পারি, আন্ডারলাইন হয়ে গেছে। এরকমভাবে ওই ফিচারগুলো আপনারা একটু দেখে নেবেন। আমরা এটাকে চাইলে এখানে মাঝ বরাবর একদম, এটা একদম শুরু থেকে শুরু হয়েছে, আমরা চাইলে এটাকে কী করতে পারবো, একদম শেষ থেকে শুরু করতে পারবো। আবার আমরা চাইলে মাঝ বরাবর এটাকে রাখতে পারবো। এখানে আমরা চাইলে এখানে লিস্ট আকারে কিছু ব্যবহার করতে পারবো। তো বাকি বিষয়গুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব, আমাদের থাম্বনেলটি শেয়ার থেকে ডাউনলোডে গিয়ে পিএনজিতেও কেউ ডাউনলোড করবেন, জেপিজিতে ডাউনলোড করতে পারেন। এখান থেকে কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন। যাদের ক্যানভা প্রো ইউজ করবেন তারা এখান থেকে কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পরে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আপনারা চাইলে জেপিজিতেও ডাউনলোড করতে পারেন, আপনারা চাইলে পিএনজিতেও ডাউনলোড করতে পারেন। তো এভাবেই ক্যানভা থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে এভাবে ডাউনলোড করে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো ভিডিওটি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিতে ভুলবেন না, পরবর্তীতে এমন সব ভিডিও পেতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।